হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি তোমাদের সঙ্গে একটি নতুন ভিডিও নিয়ে। তো আমার স্নান টান হয়ে গেছে। তো এবার আমি রান্না করব। আমার সকালের খাবার খাওয়াও হয়ে গেছে, মুড়ি খেয়েছি। তো দেখো এখানে সবজি কেটে সব কিছু রেডি করে নিয়েছি। এখানে কুমড়োর তরকারি, মাছের ঝোল হবে। আর এখানে দেখো শসা কুচি আছে, এগুলো মুড়ি দিয়ে খেয়েছি, এগুলো বেঁচে গেছে। তো আরেকটা তরকারিও আমার সেদ্ধ করা হয়ে গেছে। এখানে ভাত নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা চলো এবার তরকারিটা তেল মশলা দিয়ে করা যাক। সেদ্ধ করে রেখেছি শুধু। তো এটা হচ্ছে সজনে ডাঁটা, আলু, বেগুন দিয়ে তরকারি। আর এখানে দেখো আমার মেয়ে কি করছে, একটা চকলেট হয়নি, তার জন্য দু হাতে দুটো চকলেট নিয়েছে, বললেও কথা শোনে না। তো বন্ধুরা চলো সবজিটা আমি করে নিই। এখানে তেল দিয়ে দিয়েছি। তারপর মশলার কৌটোগুলো নামাতে ভুলে গেছি, সেগুলো নামিয়ে নিচ্ছি। সব কিছু সামনাসামনি রেডি করে নিলে রান্না করতে নিজের সুবিধা হয়। তো তারপর আমি এখানে পেঁয়াজ দেব, আদা, রসুন, টমেটো, জিরে গুঁড়ো, একটু মিক্স মশলা দিয়ে নেব। সেগুলো দিয়ে সবজিটা করব। আমার তো এই সবজিটা খেতে দারুণ লাগে। তোমাদের কার কেমন লাগে অবশ্যই জানিও। তো দেখো এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি। তারপর টমেটো দিলাম, একটু জল দিয়ে নিলাম, তাহলে টমেটোটা গলে যাবে তাড়াতাড়ি। তারপর এখানে সবজি দিয়ে দিয়েছি। আর সরি বন্ধুরা, এখানে আমি ক্যামেরাটা উল্টো ধরেছি, তার জন্য এইরকম হয়েছে। তো তোমরা একটু মানিয়ে নিও প্লিজ। তারপর এখানে আমি রান্না করব মাছের ঝোল। তো দেখো তার জন্য তেল গরম করে নিয়েছি কড়াইটায়। তো এবারে একে একে মাছগুলো দিয়ে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব। তারপর আজকে আলু দিয়ে মাছের ঝোল করব, কারণ আমার মেয়ে মাছ হোক কিংবা মাংস একটু আলু দিলে সেই আলুটা ভাতের সাথে মেখে খায়, তাছাড়াও খেতেই চায় না। অন্য কোনো সবজি তো খেতেই চায় না। তার জন্য মাছের ঝোল কিংবা মাংস দুটো হলে আমি একটু আলু দিয়ে দিই। তো দেখো এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এগজাস্ট ফ্যানটার ওপর থেকে একটু করে তেলের মতো আর কি আছে ওটা পড়ছিল, তাই আমি ভাবছিলাম যে আমার কড়াইয়ের ওপর না পড়ে যায়, সেটাই দেখছিলাম। আর এখানে আলুগুলো ভেজে নিচ্ছি, আলুগুলো দিয়ে মাছের ঝোল হবে। দেখো আমার আলু ভাজাও হয়ে গেল। আর আমার মেয়ে একবার করে আসছে আর এটা ওটা বলছে। তো দেখো এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তারপর আদা, রসুন, টমেটো যা আছে সব কিছু দিয়ে নেব। তারপর মশলা দিয়ে নেব। তো একে একে সব কিছু দিয়ে, তো বন্ধুরা এখানে আমি মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা একটু। তারপর আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে একটু মশলা কষে নেব। তারপর তেল ছেড়ে গেলে একটু জল দিয়ে দেব। তো আমার পাশে আমার মেয়ে শুয়ে আছে, কিছু আওয়াজ হলে তোমরা একটু মানিয়ে নিও। তো দেখো তারপর জল দেওয়ার পর ঝোলটা ফুটে গেলে তারপর মাছগুলো দিয়ে দিলাম। তারপর মাছগুলো দেওয়ার পর একটু ফুটলে ধনেপাতা দিয়ে নামিয়ে। তো বন্ধুরা আমার মাছের ঝোল রান্না হয়ে গেছে। এবার বাকি আছে শুধু কুমড়োর তরকারিটা। তো এবার আমি কুমড়োর তরকারিটা করে নেব। মাছের ঝোলটা নামিয়ে নিলাম, একটা জায়গায় ঢেলে নিলাম। তো এবার আমি কুমড়োর তরকারি করব। তো দেখো আমার রান্নাঘরের অবস্থা কি হয়েছে। তো বন্ধুরা আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই। তো দেখো আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। আর একটা সাইডে কুমড়োটা বসিয়ে রেখেছি। তারপর গ্যাস ট্যাস মুছে নিয়েছি সব কিছু করতে করতেই, কুমড়ো হতে হতেই। তো এই সাইডে, তো এই কুমড়োর তরকারিটা হয়ে গেলে আমার রান্নাও কমপ্লিট। আর রান্নাঘরও একদম ক্লিন করে নিয়েছি। তো চলো তোমাদের দেখিয়ে দিই আজকে কি কি রান্না হলো। এখানে ভাত হয়েছে আর এই শসাগুলো আছে যদি কেউ ভাতের সঙ্গে খায়। আর এখানে আলু দিয়ে মাছের ঝোল হয়েছে। আর এটা সজনে ডাঁটা, আলু, বেগুন দিয়ে সবজি। তো দেখো বন্ধুরা আমার রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়েছি। আর আমার রান্নাঘরের ভেতরে টিউবওয়েলটা আছে। তো ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই আমার রান্নাঘরের চারপাশটা। তো দেখো কেমন লাগলো অবশ্যই বলো, আমাকে কমেন্ট করে জানিও। তো তারপর আর খাওয়া দাওয়া ভিডিও শ্যুট করিনি, চলে এসেছি একেবারে বিকেলবেলা। তো দেখো এখানে আমি আমার জন্য চা এনেছি আর আমার মেয়ের জন্য হরলিক্স এনেছি। তো আমি একটু চাটা খেয়ে নিই, তারপর ওকে হরলিক্সটা খাওয়াবো। হরলিক্সটা এখন গরম আছে, ঠান্ডা করে তারপর ওকে খাইয়ে দেব। তো তারপর
তো বন্ধুরা আমি এবার এখানে রাতের জন্য রুটি তরকারি বানাবো। তো দেখো আমি রুটিগুলো করে নিচ্ছি, একে একে অনেকগুলো রুটি হবে, তার জন্য আগে রুটিগুলো মেলে নিচ্ছি, তারপর সেঁকে নেব। তো একটু বেশি বেশি করে আটা দিয়ে মেনে নিলে আর কিছু হয় না, সব রুটি ফুলে যায়। আর রুটিগুলো একটা একটা করে করতে হবে, তাহলে সব রুটি ফুলবে। তো আমার ওপরটায় রুটি করলে চারিদিকে আটা হয়ে যায়, তার জন্য নিচেই চাকতি বেলনায় রুটি করে নিচ্ছি, একটু ঝাঁটু দিয়ে দিলেই হয়ে যাবে। তো দেখো এখানে আমি রুটিগুলো একে একে এবার সেঁকে নেব। দুটো করে রুটি সেঁকছিলাম, বেশ ফুলছিল, কোনো রুটি না ফোলা হয়নি। তো বন্ধুরা তোমরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখো রুটিগুলো কি সুন্দর ফুলে যাচ্ছে। তো আমার মতো তোমরা কে কে মেলে নিয়ে রুটি করো। তো বন্ধুরা দেখো আমার রুটি করা হয়ে গেছে। আর রুটি করলে সবাই তো জানো গ্যাসের অবস্থা কী হয়। আর রুটি করার পর আমি যেটা প্রতিদিন করি, দেখো গরম তাওয়াটা নিয়ে গিয়ে টিউবকলের সামনে নামিয়ে টিউবকলটা টিপে দিই, তারপর এটার থেকে ধোঁয়া উঠতে থাকে। এটা আমি কিন্তু প্রতিদিনই করি। তোমরা কি কেউ করো আমার মতো? তো দেখো রান্নাঘরের অবস্থা। তো বন্ধুরা আমি রুটি করার পর রান্নাঘর আবার পরিষ্কার করে। তো বন্ধুরা আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, তাওয়া ধোয়া মাজা। আর দেখো আমি দুপুরে যে কুমড়োর তরকারি বানিয়েছিলাম সেটা দিয়ে রাত্রেবেলা রুটি খাবো। আর আমি এরকমই দুপুরে বানিয়ে রাখি। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকা। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। টাটা।